আজ পবিত্র জুমার দিন। জুমার দিনটি অনেক দামি একটি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনটি হলো ঈদের দিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনে যদি এই 6টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করলাম না, প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি। দেখেন, এই যে এত গুনাহ করছি, তারপরেও কি আল্লাহ তাআলা রাগ করে আমাদের চেহারাকে পাল্টিয়ে দিয়েছেন? অথচ পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাকে আল্লাহ সাথে সাথেই পাল্টে দিত। প্রমাণস্বরূপ, নবী দাউদ আলাইহিস সালামের অনেক সুললিত কণ্ঠ ছিল। নবী দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে জাবুর কিতাব। তিনি যখন তার সুললিত কণ্ঠের দ্বারা জাবুর কিতাব তিলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো তার কাছে চলে আসত, নদীর মাছগুলো তার কাছে চলে আসত। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও নবী দাউদ, আপনি আপনার কওমের লোকদেরকে বলবেন, শনিবার দিন যেন তারা নদীর পাড় থেকে কোনো মাছ না ধরে। নবী দাউদ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলল, অর্থাৎ তার জাতি ভাইদেরকে বলল, ও আমার জাতি ভাইরা শোনো, ও আমার পাড়া প্রতিবেশীরা শোনো, আল্লাহ তাআলা হুকুম করেছেন যে এই শনিবার দিন তোমাদের মাছ না ধরতে। নবী দাউদ আলাইহিস সালামের কথা তারা শুনল না। নবী দাউদ আলাইহিস সালামের কথাকে তারা অমান্য করে, আল্লাহ তাআলার হুকুম আদেশকে অমান্য করে তারা শনিবার দিন মাছ ধরল। এতে আল্লাহ তাআলা অনেক রাগান্বিত হয়ে গেল। সাথে সাথে এই গুনাহের কারণে তাদের চেহারাকে পাল্টিয়ে দিয়েছে এবং তাদের আকৃতিকে বানরের মতো করে দিয়েছিল। নাউজুবিল্লাহ। তো প্রিয় দর্শক, নবীজির এই হাদিস থেকে আমরা কি জানলাম? নবীজির এই হাদিস থেকে আমরা জানলাম যে পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাকে আল্লাহ সাথে সাথেই পাল্টে দিতেন। কিন্তু আমরা তো তাদের থেকে গুনাহের কাজ কম করি না। তো এত গুনাহ করার পরেও আমাদের চেহারাকে আল্লাহ এখনো ঠিক রেখেছেন। এর একমাত্র কারণ কি জানেন? কারণ আমরা হচ্ছি আখিরি নবীর উম্মত। আদম আলাইহিস সালাম আফসোস করে কি বলেছিলেন জানেন? আদম আলাইহিস সালাম আফসোস করে বলেছিলেন, হায়রে কপাল, আমি আদম সামান্য একটা ভুল করার কারণে, একটা জান্নাতি নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আমার থেকে আমার স্ত্রীকে আলাদা করে দেওয়া হয়েছিল দীর্ঘ 350 বছর। আমরা একে অপরের সাথে দেখা করতে পারি নাই, শুধু দুনিয়ায় বসে অঝোর ধারায় কান্না করেছি। আর আমি শুনেছি যে আখিরি নবীর জামানায় এমন উম্মত আসবে, তারা যদি জীবনভর গুনাহের কাজ করে, তারপরেও তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করবেন না আল্লাহ তাআলা। এর একমাত্র কারণ হলো শুধু আখিরি নবীর বরকত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলাম আমরা? আমরা আখিরি নবীর উম্মত, অর্থাৎ দামি নবীর উম্মত। এই দামি নবীর উম্মত হওয়ার পর যদি আমরা দামি আমল না করতে পারি, তাহলে আমাদের চেয়ে হতভাগা কপাল পরা এই দুনিয়াতে আর কেউ নেই। তাই আমরা অবশ্যই এই 6টি ইস্তেগফার অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইস্তেগফারটি আদম আলাইহিস সালাম পাঠ করেছেন, তাই তোমরাও পাঠ করো। দেখেন, নবী আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, জান্নাতে একটি ফল খেয়ে
তিনি এই আল্লাহ তাআলাকে রাগান্বিত করে ফেলেছিলেন। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সহ। তারা দুজন, একজন পৃথিবীর এই মাথায় পড়েছিলেন, আরেকজন পৃথিবীর ওই মাথায় থেকেছিলেন। তো দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ 350 বছর আল্লাহ তাআলার দরবারে অঝোর ধারায় কান্না করেছিলেন। আল্লাহ তাআলার দরবারে তারা বেশি বেশি পরিমাণে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে এই ইস্তিগফারটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে এই ইস্তিগফারটাকে দিয়ে দিয়েছেন। তাই প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি এই ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। তবে তাওবার নিরিখে পাঠ করতে হবে, তাওবা করার উদ্দেশ্যে পাঠ করতে হবে। তাওবা করলে কি লাভ জানেন? তাওবা করলে অনেক অনেক লাভ। চলুন একটি তাওবার ঘটনা শুনে আসি, তারপর আমরা জানব বাকি সেই 5টি ইস্তিগফারের কথা। নবী মূসা আলাইহিস সালামের জামানার সেই ঘটনা। নবী মূসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল গোত্রের সকল মানুষ আইসা বলতে লাগলো, ও নবী মূসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আচ্ছা আপনি একটু আল্লাহ তাআলার কাছে বইলেন তো, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই বনি ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে বলে দেখব যে আল্লাহ তাআলা কি বলেন। আচ্ছা, তোমরা অমুক দিন আমার কাছে চলে আইসো। যেই কথা সেই কাজ। সব বনি ইসরাইল গোত্রের মানুষেরা একটা দিন তারিখ মোতাবেক নবী মূসা আলাইহিস সালামের কাছে চলে আসলে নবী মূসা আলাইহিস সালাম ওই বনি ইসরাইল গোত্রের সব মানুষদেরকে সাথে লইয়া তিনি একটি খোলা ময়দানের মধ্যে গেলেন। খোলা ময়দানের মধ্যে যাওয়ার পর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন সবাইকে সাথে নিয়ে, ও আল্লাহ, দীর্ঘ আজকে কতদিন যাবত আমাদের এই বনি ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না, আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ, আপনি যদি বৃষ্টি না দান করেন তাহলে আমাদের ফসলাদি শস্য সম্পদ সবকিছু বিনষ্ট হয়ে যাবে। নবী মূসা আলাইহিস সালাম এই দোয়া করার পর আল্লাহ তাআলা সাথে সাথে গায়বীভাবে জানায় দিলেন, ও নবী মূসা, তুমি যদি তোমার জীবদ্দশা এইখানে কাটাইয়াও দোয়া করো, তারপরেও আমি আল্লাহ দোয়া কবুল করব না। নবী মূসা বললেন, কেন আল্লাহ, আমি কি কোনো অন্যায় করেছি? আল্লাহ তাআলা বলেন, না, তুমি কোনো অন্যায় করোনি, তবে তুমি যেই মজলিসের মধ্যে বৈশা দোয়া করতেছো, ওই মজলিসের মধ্যে একজন 40 বছরের জিনাকার নাফরমান রয়েছে। ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালামের ছিল মেজাজ অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালাম এই মেজাজ গরমের কারণে তিনি 3টা জুব্বা পরতেন। এর কারণ কি জানেন? নবী মূসা যখন রেগে যাইতেন তখন তার শরীরের পশমগুলো জুব্বা দিয়ে সেট করে বাইরে বের হয়ে যেত। এতটাই রাগ ছিল নবী মূসা আলাইহিস সালামের। নবী মূসা ডেকে ডেকে বললেন, কে আছো 40 বছরের জিনাকার, নাফরমান, তুমি এই ময়দান থেকে ভেগে যাও, তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করতেছে না। নবী মূসার এই আওয়াজ শুনে ওই জিনাকার মনে মনে ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি নবীর মূসার কথা অনুসারে এই ময়দান থেকে উঠে যাই, তাহলে সবাই বুঝে ফেলবে যে আমি এই গুনাহগার ব্যক্তি, সবার সামনে আমাকে লাঞ্ছিত হতে হবে। সে চুপ করে বসে রইল। নবী মূসা আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, সে তো উঠছে না, এখন আমার কি করার? আল্লাহ তাআলা বলেন, তুমি আমার থেকে নাম নিয়ে তুমি তাকে উঠিয়ে দাও। নবী মূসা আবার একটা ডাক দিলেন, ডেকে ডেকে বললেন, ও জিনাকার, তুমি ময়দান থেকে যদি না উঠো, তাহলে আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম আইনা তোমাকে সবার সামনে বেইজ্জতি করব।
ওই জিনাকার মনে মনে ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, এখন যদি আমি উঠে যাই তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি জিনাকার। আবার যদি নাও উঠি, নবী মূসা যদি আল্লাহ তাআলার দরবার থেকে নামাই না, আমাকে সবার সামনে বেইজ্জতি করে, তখনও তো আমার উপায় থাকবে না। তখন সে কুল কিনারা না পাইয়া চোখ দুইটা নিচে দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ 40টা বছর ধরে এমন গুনাহের কাজ আমি করে আসছি, আজও পর্যন্ত রাগ করে আপনি মানুষের সামনে এই গুনাহকে প্রকাশ করে দেন নাই। আপনি আজ কেন এমন রেগে গেলেন? আল্লাহ, আপনি আমাকে এই মজমা থেকে বাঁচিয়ে দেন। আমি তাওবা করলাম, আমি আপনার সাথে কথা দিলাম, জীবনেও এমন গুনাহের কাজ আমি আর করব না। নবী মূসা হঠাৎ করে দেখলেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত করা শুরু হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসাকে সবাই জিজ্ঞেস করলো, ও নবী মূসা, আপনার আল্লাহ তো বলেছিলেন এবং আপনি তো বলেছেন যে জিনাকার যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দান করবে না, কিন্তু জিনাকার তো ময়দান থেকে উঠল না, আপনি কি আমাদেরকে ধোঁকা দিলেন? নবী মূসা আলাইহিস সালাম প্রশ্নবিদ্ধ হয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, তুমি এমন কাজই কইরো, তুমি তো বলেছিলে যে জিনাকার না উঠলে বৃষ্টি দেবে না, কিন্তু জিনাকার তো উঠলই না, সবাই আমাকে নানান কথা বলতেছে, তুমি বৃষ্টি দান করতেছো। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা শোনো, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না, তার কারণেই আমি বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে তুমি যখন ওই জিনাকারকে ভয় দেখিয়েছো, তখন সে আমি মহান মালিকের সাথে এমন ভাবে কথা বলে তাওবা করেছে, আমি আল্লাহ তার তাওবা কবুল না করে পারি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী মূসা বললেন, আল্লাহ, আপনার এমন মায়া? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমার এমন মায়া। সেই নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে লইয়া সনাম 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 বলতো। হঠাৎ করে তার মুখ দিয়ে মুখ ফসকে একদিন ভুলে বের হয়ে গেছে সমাদ। সাথে সাথে গায়বী ভাবে আওয়াজ আসলো, ও বান্দা, দীর্ঘ আজ 350 বছর পর তুমি কেন আমাকে ডাকলে? কি দরকার তোমার বলো? ওই ব্যক্তি বলল, আপনি কে? আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি এই যে সনাম সনাম বলতেছো, সে তোমাকে বানায় নাই, আমি আল্লাহুস সামাদ তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। নবী মূসা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, সে তো আপনাকে ভুল ক্রমে ডেকেছে, সে তো ইচ্ছাকৃতভাবে আপনাকে ডাকে নাই। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তোমাকেই তো আমি বলেছি যে আমি আল্লাহর অনেক বেশি মায়া, কেউ আমাকে ভুল ক্রমে ডাকলেও আমি সেই ডাকে সাড়া দিয়ে ফেলি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রথম নাম্বার ইস্তিগফার কি জানতে পেরেছিলাম? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি এটা সম্পর্কে বলেছেন, কোন ব্যক্তি যদি সকালবেলা একবার এটা পাঠ করতে পারে, সে দিনের যে কোনো সময় মারা যাক তারপরেও সে জান্নাতি হবে।
আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার এটা পাঠ করতে পারে, সে রাতের যে কোনো সময় মারা যাক, সে জান্নাতি হবে। কেমন সেই জান্নাত? আল্লাহ বলেন, ওই জান্নাতে না আছে কোনো দুঃখ, না আছে কোনো কষ্ট। ওই জান্নাতের মধ্যে সবাই আল্লাহ তাআলাকে দেখতে পারবে। আল্লাহ তাআলা সব জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া এবার বলবেন, ও জান্নাতি আমার বান্দা বান্দিরা, আমি কি তোমাদের সাথে যত রকমের ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদা পূরণ করতে পেরেছি? জান্নাতি বান্দা বান্দিরা বলবে, আল্লাহ, আপনি আমাদের সাথে যত রকমের ওয়াদা করেছিলেন সব কিছুই পূরণ করেছেন, তবে একটি ওয়াদা আজও পূর্ণ করেন নাই। সেটা হলো, আজও পর্যন্ত আমরা আপনাকে দেখতে পাই নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ কখনোই ওয়াদা ভঙ্গ করি না, যাও, আমি তোমাদের সাথে আজকে দেখা দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭০,০০০ নূরের পর্দা আল্লাহ উঠাইয়া আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতি বান্দাবান্দীদের সাথে সামনাসামনি ভাবে দেখা দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তখন কেমন অবস্থা হবে বুঝতে পেরেছেন? কত সুন্দর আমাদের আল্লাহ তাআলা। নবী মূসা আলাইহিস সালাম সব সময় আল্লাহ তাআলাকে বলতো, আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। নবী মূসা বলল, না, দেখতে পারবো। আল্লাহ বললেন, ঠিক আছে, তুর পাহাড়ে আইসো। নবী মূসা কথা মতো তুর পাহাড়ে গেল। আল্লাহ তাআলা একটা পর্দা উঠাইয়া ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া সামান্য একটু উকি দিয়েছেন, শুধু একটু উকি দিয়েছেন। এই উকির কারণে তুর পাহাড়ের মধ্যে আগুন লাইগা গিয়েছিল এবং নবী মূসা আলাইহিস সালাম বলেন, ওই তুর পাহাড়টা জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল এবং সেই আগুনের তাপ আমিও পেয়েছি। নবী মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা না জানি কত সুন্দর। প্রিয় দর্শক, সেই আল্লাহ তাআলাকে যদি জান্নাতের মধ্যে দেখতে চান, তাহলে সব সময় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করুন। নবীজি বলেন, সকালবেলা কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তাহলে সে জান্নাতি হবে। আবার যদি সন্ধ্যাবেলা একবার পড়ে, রাতের যে কোনো সময় মারা গেলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ইস্তিগফার হলো, রব্বি গফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নবীজি বলেন, ও উম্মত, তোমার রিজিকের পেরেশানি, তোমার কাছে টাকা নেই, তোমার আল্লাহর সাহায্য প্রয়োজন, ঋণে তুমি জর্জরিত, ও উম্মত, বেশি বেশি ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ হাঁটতে চলতে পড়ো, অথবা রব্বি গফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিশ্বাস নিয়ে পড়ো। আল্লাহ তোমার রিজিকের পেরেশানি দূর করে দিবেন, গায়বীভাবে রিজিক দান করবেন, তোমার ঋণ দূর করার ব্যবস্থা করে দিবেন। তবে প্রিয় দর্শক, প্রতিনিয়ত আমলটি করতে হবে। নবীজির কথা কি কখনো মিথ্যা হয়? আরে, সমগ্র কাফেররা, আরবের যে কাফেররা নবীকে দেখতে পারত না, সারাটা জীবন নবীজিকে অত্যাচার করেছে, নবীজিকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে, সেই কাফেররা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলে ঘোষণা দিয়েছে। তো নবীজির কথা কিভাবে মিথ্যা হতে পারে প্রিয় দর্শক? তাই আমরা এমন সত্যবাদী নবীর কথা মেনে অবশ্যই হাঁটতে চলতে আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করব। আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তারপরের যে ইস্তিগফারের কথা বলবো, চতুর্থ নাম্বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পঞ্চম নাম্বার ইস্তিগফার হলো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সর্বশেষ নাম্বার যেই ইস্তিগফারের কথা বলবো, সেটা হলো দোয়ায়ে মাসুরা। আর সেই দোয়ায়ে মাসুরা হলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রিয় দর্শক, আসুন এই সবাই মিলে এই ৬টি ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করে
আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করি, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারী হবে।